বেরে বেরে চল তুমি আমাকে পয়সা দেবে না? সারাদিন তো কাজ কাম কিছুই করবে না, খালি মদ গিলি পড়ে থাকবে। আবার যদি কিছু বলতে চাই তো আমাকে ধরে মারবে। আমি মাল খাবো, বাড়িতে যত আছে পয়সা বাইর কর, বাইর কর পয়সা। পয়সা পয়সা আমি থেকে 1 টাকাও দিব না, তোর ভাতও খাবো না। মেয়ে টাকা নিয়ে যেদিকে মন সেদিকে চলে যাব। তুই এক্ষুনি চলে যা, তোকে থাকতে বলেছে, আমিও তোকে ভাত দেবো না। মুখে খালি ওই কথাই আছে তোমার। মেয়েটা যে 3 দিন ধরে জ্বরে পড়ে আছে, তো 1 টাকার ওষুধ কিনে দিয়েছো? তোর মেয়ে তুই দেখগা, আমি এখানে দেখতে যাব? দেখতে পারবি না তো, জন্ম কিছু লেগে দিয়েছিলি। লোকের বাড়ির কাজ করে আমি কতদিন সংসার চালাবো? শালা সব থেকে বড় ভুল করেছি তোকে বিয়ে করে। শালা যেদিন থেকে বিয়ে করেছি একদিনও সুখ পাইনি। তোর কপাল ভালো যে তো আমাকে বিয়ে করেছিলি। অন্য জন যদি হতো না, তাহলে তোর কপালে ঝাঁটা মেরে পালিয়ে যেত। আবার সেই বড় বড় কথা বলছি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না তো তোকে আমি তালাক দিব। তালাক তালাক না দিনি বা তুমি কত সুখে দিয়েছো। তোমার ভাত আমি আর খাবো না। এই মা চ, এই বাড়ি আর আমাদের নয়। এই দেখে আর মুখ ঘুরে আসবি না, যা। তোকে আমার ভাত খেতে বলেছে, তুই এই বাড়ি আর খিঁচবি না। তাহলে হারামি, তুই এই বাড়ি খিঁচবি না, বেলা বাড়ি থেকে। মা, আমার খুবই পাতে লাগছে। পাতে লাগছে সোনা মা আমার, চলো ওখানে গিয়ে বসবো। মা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে, এই পা দুটো যত দূর যাবে তত দূর যাবো। কিন্তু মা, আমরা নানির বাড়ি যেতে পারবো না। দেখো মা, তোমার আমি নানির বাড়ি যেতে পারতাম, কিন্তু তোমার মামাদের বিয়ে হওয়ার পর থেকে আর আগেকার মতো কিছুই নেই। তাহলে মা, আমরা কি করব? কি আর করবো মা, সংসারটা তো আমার বিচ্ছিন্ন হয়ে গেল, আর কিছু করার নেই। চলো। আমি যে হাঁটতে পারছি না। হাঁটতে পারছো না মা আমার? চলো, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। মা, তোমাকে যাওয়ার আগে এখন কথা বলবো। হ্যাঁ বলো। যাদের বাড়িতে কাজ করতে হয়, তাদের বাড়িতে থাকা যাবে না। হ্যাঁ তো, তুমি ঠিকই বলেছো। তাহলে চলো, এখন ওদের বাড়িতে কয়দিন কাজ করবো আর ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে মা, চলো। মা, কোলে আসো। দিদি, ও দিদি, বাড়িতে আছেন? হ্যাঁ, কি হয়েছে বলো। বলছিলাম যে দাদা দিদি ঘরে নাই। না, নেই। কেন, কি হয়েছে? দিদি আসলে একটু বলবেন, এই বাড়ির কাজের মেয়ে আলছিল। কাজের মেয়ে? না না, এই বাড়িতে কাজের মেয়ে লাগবে না। না না দাদা, আমি এই বাড়ি কাজের জন্য আসিনি। আমি যেই বাড়িতে আগুতে কাজ করতাম। আগে কাজ করেছো তো কি হয়েছে? এই বাড়িতে এখন নতুন কাজের মেয়ে ঢুকেছে, আর কাজের মেয়ের দরকার নেই। দাদা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, একটু দিদিকে বলেন না আমাকে কাজে নেবে। যদি না কাজে নেয় না, তোমরা না খেয়ে মরে যাব। না না, ওইসব কিচ্ছু হবে না, যাও চলে যাও। দাদা, শুধু একটিবার দিদির সাথে আমাকে কথা বলতে দেন, তাহলে আমি চলে যাব। তোমার সঙ্গে কোনো কথা হবে না, তোমাকে তো বললাম কাজের মেয়ে দরকার নেই, যাও বেরিয়ে যাও। মা, কপাট মেরে দিল তো। কি করবো রে মা, আমাদের এখন কপালটাই খারাপ, কিছু করার নাই। চ। কিন্তু মা, এত রাইতে কোথায় যাবা? ওপরবেলা দুটো পা দিয়েছে, যেদিকে মন সেদিকে যাবো। চ।
মা, ও মা, একবার উঠো। হ্যাঁ, কি হলো বলো। কান দিয়ে শোনো, কে একজন চেঁচাচ্ছে। হ্যাঁ তো, তুমি ঠিক বলেছো তো, আমাকে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। পানি, পানি, মা, এখানে একজন আছে। পানি, পানি, পানি। এ কি, এ তো একটা ছোট বাচ্চা, আমি পানি দিছি, দাঁড়াও। বাবু, তোর মা কোথায় আছে? মা, 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 ও বোধহয় আর মার কাছে যাবে। চলো আমরা থুই আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই চলো বাবু, চলো। চলেন ম্যাম। ম্যাডাম, ছেলেটা গেল তো গেল কোথায়? আমিও বুঝতে পারছি না যে আমার আয়ান কোথায় চলে গেল। অত টেনশন করিয়েন না ম্যাম, একটু ওইদিকে চলেন, ঠিক দেখতে পাবেন। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম আয়ান। ও, তা তুমি এখানে এলে কি করে? তুমি জানো না তুমি কি করে এলে? এ কি, ও ওইখানে কি করছে? এই, ও বাচ্চা চুরি করছে নাকি রে? চল ওকে ধর। একদম এক পা হিলবি না, দাঁড়া এখানে চুপচাপ। তোর এত বড় আসপর্দা, তুই আমার ছেলেকে চুরি করছিস? দিদি, আমাকে খবরদার চোর বলবেন না। তোকে চোর বলবো না তো কি বলবো? তুই তো দিনের বেলা বাচ্চা চুরি করছিস। তোরা দাঁড়িন কি দেখছি, ওকে লকআপে ভর। এই তোমরা থামো, ওকে কেউ হাত দিবে না। কেন বাবু, কি হয়েছে? এই কত বড় অপরাধী আপনি জানেন? ও কত বড় অপরাধী আমি ঠিক জানি। মানে এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি অজ্ঞান হয়ে রাস্তার ধারে পড়েছিলাম, তাই আমাকে উনি বাঁচিয়েছে। সত্যি? তাহলে তো আমাদেরই ভুল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। ছি ছি ম্যাডাম, আপনি ওই রকম কথা কেন বলছেন? আপনি অত বড় মানুষ হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন? বড় আমরা নয়, বড় হচ্ছেন আপনি। আপনি আমার ছেলে জান বাঁচিয়েছেন। ইনাকে 1 লাখ টাকা দাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, দিয়ে দিচ্ছি। থাক ম্যাডাম, আমাদেরকে টাকা লাগবে না, আমরা তো রাস্তার মানুষ, টাকা নিয়ে কি করব? এ কি বলছো? তাহলে তোমরা এখন কোথায় থাকবে? জানি না ম্যাম, যেখানে পাই সেখানে থাকি। মা, ওদেরকে যেদিকে সেদিকে যেতে দিও না। আমাদের কি নাই বলো? থাক, আপনাদের কোথাও যেতে হবে না, আমার সাথে চলুন। বলছিলাম যে ম্যাডাম, আপনি আমার একটা উপকার করতে পারবেন? আপনার এই কোম্পানিতে আমাকে কাজ দিতে পারবেন? কি, আপনি কাজ করবেন? হ্যাঁ, আমি কারো উপকার নিয়ে মজবুত হতে পারবো না, আর আমি যদি নিজে কাজ করতে পারি তাহলে আমি ঠিক একদিন মজবুত হতে পারবো। বাহ, তোমার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। তোমার যেটা এসে সেইটাই করবা। এইসব চলো। বাবু, কিছু দাও। আব্বা তুমি? মা, তুই তুই এখানে কি করে এলি? এ কি, তুই এখানে কি করছিস? মা, এইদিকে একবার দেখো। খবরদার, তুমি আমার মেয়েকে হাত দিবা না। তোমার জন্য আমি একবার রাস্তায় আলছি, দ্বিতীয়বার আর আসতে চাই না। আমি জানি যে তুমি আমার জন্য রাস্তায় এসছো, কেননা তখন আমি বুঝতে পারিনি। আমি তখন মাতাল ছিলাম না। তখন তো মাতাল ছিলে, এখন কি ভালো হয়ে গেছো? এখনো তো মাতালই আছো। মাতাল ছিলাম, কিন্তু এখন আর নয়। কেননা আমি যবে থেকে বাড়িটা বিক্রি করেছি তবে থেকে। কি, তুমি বাড়ি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, আমি বাড়ি বিক্রি করে দিয়েছি। আমার কাছে আর আগের মতো কিছু নেই। আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি। কিন্তু আবার তুমি কেন বাড়ি বিক্রি করলে? দেখো মা,
তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমি তো মদের মাতাল ছিলাম আরও বিভিন্ন রকমের নেশা করতে লেগেছিলাম। আর আমি ভেবেছিলাম বাড়িটা বিক্রি করে অনেক নেশা করতে পারবো, কিন্তু ওই ভেবে আজ বাড়ি আমার হাতছাড়া হয়ে গেল। ছি 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 ছি, আমি যাওয়ার পর থেকে তুমি এতই নিচু হয়ে গেছো যে বাড়ি বিক্রি করে দিয়েছো। আমি তো কোনো রকম ঝগড়া করে তাও চালাইতাম। হ্যাঁ আমি জানি মানুষের কাছে একবার ভুল হয়, দ্বিতীয়বার না। শিউলি, আমি তোর পায়ে ধরছি, তুমি আমাকে আগের মতো করে দাও। তুমি যে ভুলটা করেছো আমি ওই ভুলটা করতে চাই না, সে তো আমি তোমার মতনই হয়ে গেলাম। আব্বা তুমি আর কেঁদো না, চলো আমাদের বাড়ি।